মেনে নিলাম কেউ আপনার থাম্বনেল দেখে আপনার ভিডিওতে ক্লিক করলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এমন বয়স হলে আপনার অডিয়েন্স কতক্ষণ সময় নেবে আপনার ভিডিওটা স্কিপ করার জন্য? 5 সেকেন্ডেরও কম। আমাদের ভিডিওতে মূলত এই সমস্যাটাই হয়। ভিডিও কোয়ালিটি ভালো থাকা সত্ত্বেও ভয়েসের কারণে অডিয়েন্স ভিডিওটাকে স্কিপ করে চলে যায়। তাই আমরা এই ভিডিওতে টেকনিক্যালি টিপ ছাড়াও প্রফেশনাল ভয়েস রেকর্ডিং এর জন্য দুটো ভালো টিপস দেব, যা কোনো ইউটিউবার আপনাদেরকে দেয়নি। সমাধান খুব সহজ। দুটো ফ্রি অ্যাপ, 600-700 টাকার মাইক্রোফোন ব্যবহার করুন। মাইক্রোফোন থাকলে তো ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। মাইক্রোফোনের পরিবর্তে আপনার হেডফোন ব্যবহার করতে পারেন। আপনার হেডফোনটাও আপনার সাধারণ ভয়েসকে অসাধারণ করে তুলতে পারে। আপনি ইনডোরে শুট করেন অথবা আউটডোর। ভালো সাউন্ড কোয়ালিটি পেতে হলে আপনাদের এমন জায়গা খোঁজার যেখানে নয়েজ তুলনামূলক কম। এডিট করার মাধ্যমে নয়েজ তো কাট করা যায়, কিন্তু এখানে কিছু সমস্যাও রয়েছে যেগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। ইনডোরে শুট করার সময় জানালাতে ও দরজাতে ভারী পর্দা ব্যবহার করুন অথবা বিছানার চাদর 2 ভাঁজ করে ঝুলিয়ে দিন। লক্ষ্য রাখবেন যে রুমে ভয়েস রেকর্ডিং করবেন ওই রুমে আসবাবপত্র বেশি থাকলে তত ভালো, তাহলে ইকো কম আসবে। এমনকি ইনডোরে শুট করার সময় ইকো রিমুভের ব্যাপারটা হামেশাই হয়ে থাকে। সবচেয়ে বেশি যে সমস্যাটা ফেস করবেন সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজ। ব্যাকগ্রাউন্ড নয়েজ এমন একটা ব্যাপার যেটা আমাদের কন্ট্রোলে থাকে না। যদি আপনি মার্কেট এরিয়াতে থাকেন তাহলে এই সমস্যাটা আপনার বেশি হওয়ার কথা। শুধু এই সমস্যাটা থাকার কারণে আমাদের ভয়েসটাকে আমরা নষ্ট করতে পারি না। এজন্য আমাদের করতে হবে যতটুকু সম্ভব ব্যাকগ্রাউন্ড নয়েজ কম করা যায়। এজন্য আমাদের করতে হবে হয়তোবা গভীর রাত্রে নয়তোবা ভোর সকালে আমরা রেকর্ড করতে পারি। এই সময় বেশিরভাগ মানুষ ঘুমিয়ে থাকে নয়তোবা মার্কেট গুলোতে সাউন্ড কম থাকে। এমনকি এই সময়টাতে গাড়ি ঘোড়ার আনাগোনাও কম থাকে। আমি জানি এই সকল বিষয় ফলো করার পরেও আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড রয়েই যায়, যেগুলো আমরা এডিটিং এর মাধ্যমে কাট করে নিতে পারবো। এখন যাওয়া যাক রেকর্ডিং এ। রেকর্ডিং করার জন্য আমাদের এই অ্যাপটা প্রয়োজন, যেটা আমরা প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবো। অ্যাপটি ইনস্টল হতে হতে আমরা আমাদের হেডফোনটাকে কানে লাগিয়ে প্রবেশ করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে আমরা রেকর্ডে ক্লিক করলে আমাদের কিন্তু রেকর্ড স্টার্ট হয়ে যাবে। এখন আমরা আমাদের মন ইচ্ছা মতো আমরা কথা বলে আমরা রেকর্ড করে নিতে পারবো। তো এইখান থেকে আমাদের কিছু কাস্টমাইজ করা লাগবে। এখন আমরা এই অপশনটাতে ক্লিক করব, সাথে সাথে আমরা টুলস অপশনে ক্লিক করব। ক্লিক করলে এইখান থেকে আমরা কিছু কাস্টমাইজ করে নিব। এখান থেকে আমরা টুল অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পারবো। এখান থেকে আমরা ট্যাবল অপশনটা একটু বাড়িয়ে দিব, মিডস অপশনটা একটু কমিয়ে দিব, বেস অপশনটা একটু বাড়িয়ে দিব। এখান থেকে আমরা কাস্টমাইজ করে নেব আমাদের হেডফোন পরা অবস্থায়। তাহলে আমরা সম্পূর্ণ বুঝতে পারবো আমাদের সাউন্ডটা কতটা ডেভেলপ হলো। হেডফোন পরা থাকলে হবে কি, আমরা প্রত্যেকটা টুন আমরা একদম এক্স্যাক্টলি বুঝতে পারবো। এখন আমরা ব্যাক অপশনে আসলে আমরা শেয়ার অপশনে ক্লিক করব, দেন আমরা এখান থেকে সেভ অডিওতে ক্লিক করলে সেভ করে নিতে পারবো। এ তো গেল আমাদের অডিও রেকর্ড করার কাজ। এখন আমাদের মূল কাজ করতে হবে, সেটা হচ্ছে অডিওটাকে এডিট করা লাগবে। এডিটিং এর জন্য আমাদের লেক্সিস অডিও ডাউনলোড করে নিতে হবে। এটাও কিন্তু প্লে স্টোরে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবো, এমনকি ফ্রিতে প্রত্যেকটা টুলসই ব্যবহার করতে পারবো। এখন অ্যাপে প্রবেশ করা যাক। আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পারবো। এখান থেকে আমরা ওপেন বাটনে ক্লিক করব। এখানে ওপেন বাটনে ক্লিক করার পর আমরা বিভিন্ন ফাইল দেখতে পারবো। এখান থেকে আমরা অডিওটা সেভ করছি ওই ফাইলে যেয়ে আমরা অডিওটা নিয়ে নিব। যেই অডিওটা এডিট করতে যাচ্ছি ওই অডিওটা নিয়ে নিব। তাহলে আমরা এমন দেখতে পারবো। এখান থেকে আমরা 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর টুলস গুলো দেখতে পারবো, এমনকি ইফেক্ট গুলো দেখতে পারবো। এখান থেকে আমরা ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর আমরা আরো বিভিন্ন রকমের ইফেক্ট দেখতে পারবো, যেগুলোর মাধ্যমে আমাদের ভয়েসটাকে আমরা ক্লিয়ার এমনকি সুন্দর করে নিতে পারবো। আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পারবো ইকুয়ালাইজ অপশন। এটা আমরা ক্লিক করব, দেন আমরা এমন একটা ইন্টারফেস দেখতে পারবো। ডিবি গুলা হালকা বাড়িয়ে নিতে পারি, কিন্তু আমি বাড়িয়ে নিয়েছি, যেটা আপনারা স্ক্রিনশট নিয়ে এটার মতো করে অ্যাপ্লাই করে দিতে পারেন। অ্যাপ্লাই করার পর ভয়েসটা ভালো নাও লাগতে পারে, এই জন্য আমরা আবার 3 ডটে ক্লিক করব। আবার আমরা ইফেক্টে ক্লিক করব, দেন আমরা নরমালাইজে ক্লিক করব। এখন আমরা ভয়েসটা শুনলে মোটামুটি ভালো একটা সাউন্ড আসবে।
বাট এই সাউন্ড আমাদের প্রয়োজন নেই, আমাদের আরো প্রফেশনাল তৈরি করে নিতে হবে, যার জন্য আমাদের আবার থ্রি ডটে ক্লিক করতে হবে, ইফেক্টে ক্লিক করতে হবে। একটু নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো নয়েজ রিডাকশন, এটাতে আমরা ক্লিক করব। এটা কিন্তু দেখাচ্ছে, এখানে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই হয়ে যাবে। এটাও আমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারি। এখন যদি আমরা সবুজ গুলাতে লক্ষ্য করি তাহলে কিন্তু একদম সরু হয়ে গেছে। আমরা আবারও থ্রি ডটে ক্লিক করব, দ্যাট আমাদের এখানে নর্মালাইজে আবার ক্লিক করব। এখন আমাদের ভয়েসটা কিন্তু একদম কমপ্লিট। এখন চাইলে আমরা ভয়েসটা শুনতে পারি। ভয়েসটা শোনার সময় অবশ্যই হেডফোনটা কানে লাগিয়ে নিতে হবে, কারণ আমাদের ভয়েসটার একদম এক্স্যাক্টলি যে সাউন্ডটা সেটা আমরা হেডফোনের মাধ্যমে শুনতে পারবো। সেভ অপশনে ক্লিক করে আমরা ভয়েসটাকে সেভ করে নিতে পারি। ফোন দিয়ে ভয়েস এডিটিং এর জন্য বেস্ট একটি অ্যাপ হচ্ছে লেক্সিস অডিও এডিটর। এটার মাধ্যমে প্রফেশনাল যেমন ভয়েস এডিটিং করা যায়, তেমন ভাবেই ভয়েসটাকে চেঞ্জও করা যায়, আরো অনেক কাজ করা যায় যেগুলো আমাদের দেখানোর সময় হয়নি। আমরা নতুন আরেকটা ভিডিও বানাবো শুধুমাত্র লেক্সিস অডিও এডিটর অ্যাপের দিয়ে কি কি কাজ করা যায় ওইগুলো রিলেটেড। এই ভিডিওতে ভয়েস রিলেটিভ যত কাজ দেখিয়েছি সবগুলো যদি আমরা ঠিকঠাক মতো পালন করতে পারি তাহলে আমাদের দামি মাইক্রোফোনের প্রয়োজন হবে না। তো আশা করা যায় আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আমরা প্রফেশনাল লেভেলের ভয়েস রেকর্ডিং করতে পারবো, প্লাস এডিটিংও করতে পারবো।